কবিতা পাঠের সময় এখন। আমরা বেশ কিছুদিন ধরে কবি আলোক সরকারের কবিতা পড়ছি। অল্প অল্প করে আলোক সরকারের কবিতা পড়ার চেষ্টা করছি। আর এই কবিতার ভেতর দিয়ে যদি আমরা সামান্যতম কণামাত্র আলোক সরকারকে স্পর্শ করতে পারি, তার পদধূলি যদি নিতে পারি আমরা, সেটুকুই হবে আমাদের সাফল্য। আর যদি তা না পারি তাহলেও হতাশ হব না, কারণ কাজ করার চেষ্টা করেছি, প্রবল শক্তি ব্যয় করেছি, বাধাটিকে, বিঘ্নটিকে, দেওয়ালটিকে, রাস্তার মাঝখানে পাহাড়টিকে ঠেলে সরাবার চেষ্টা করে গেছি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘর্মাক্ত শরীর আমার, ক্লান্ত, অবসন্ন। তাই যে বাধাটিকে, যে পর্বতটিকে রাস্তার মাঝখান থেকে ঠেলে সরাবার চেষ্টা করেছি, সেই চেষ্টাটুকুও একটা কাজ। সরাতে হয়তো পারিনি, হয়তো কেন পারিনি, তো সেই জন্যে আমরা চেষ্টা করছি এই পড়াশোনার ভেতর দিয়ে নিজেকে শিক্ষিত করার বিন্দুমাত্র চেষ্টা সফল করে তুলতে। যদি এই ক্ষেত্রে সফল না হই, তাহলে এর পরবর্তী ক্ষেত্রে আবার যখন চেষ্টাটা করব তখন সফল হতে পারি। সেক্ষেত্রেও যদি সফল না হই, তার পরবর্তী ক্ষেত্রে যখন চেষ্টা করব তখন সফল হতে পারি। এরকমভাবে ধারাবাহিকভাবে এই চেষ্টা চালিয়ে যাব। আসুন আজকে আমরা প্রথম কবিতা পড়ব, প্রতি মুহূর্তের সতর্কতা। আমার যেমন এই প্রতি মুহূর্তের প্রচেষ্টা, তেমনি কবিতাটির নাম প্রতি মুহূর্তের সতর্কতা। উন্মত্ততা কিছুতেই ভালো নয়, কিন্তু উন্মত্ততা কালো রং অনায়াসে সাদা করে দিতে পারে। মাঝে মাঝে প্রলোভিত হই, ভাবি সেই নির্বোধ ক্ষমতা গ্রহণ করব। এক মুহূর্তে বটগাছটাকে পাখির মতন দেব হাওয়ায় ভাসিয়ে, কিন্তু দৈনন্দিন ব্যবহারে দ্বিধা আসে। আমি চিরদিন পথ দিয়ে হাঁটি, স্বাভাবিক শোভন পোশাক, কখনো উন্মত্ত নয়। অথচ যখনই দেখি বটগাছটাকে কীটদষ্ট পাতার অন্যায়, মনে খুব ক্লান্তি জমে ওঠে। আমি বটগাছটার দিকে কদাচিৎ চাই। একদিন বিকালবেলায় সহসা জানলা খুলে দেখেছি দুটি নৌকো তিনটি পাখিকে হিজল গাছের ডালে উন্মোচিত। এই সব স্মৃতি মনে আছে। স্পষ্টতা কখনো ভালো নয়, কিন্তু উন্মত্ততা, এলোমেলো আবেগী শৈথিল্য, রুগ্ন প্রলাপী উচ্ছ্বাস। নিঃসীম দুইটি নৌকা, হিজল গাছের ডালে তিনটি পাখির কথা সারাদিন ভাবি। মনে হয় গভীর বিশ্রামে আছে বটগাছটার অন্তরালে। স্বাভাবিক শোভন পোশাক, আমি চিরদিন একান্ত দুচোখ জেগে থাকি। জাগ্রত চেতনা চাই, প্রতি মুহূর্তের সতর্কতা। নোংরা উঠোন ভাবি, হাওয়ার চিৎকার ভাবি, কোনখানে চাবি। সারাদিন উন্মুক্ত চেতনা জাগে একা একা, পরিব্যাপ্ত সম্পূর্ণ আলোক। পরের কবিতাটির নাম আলোড়িত অন্ধকার। ভালোবাসা কখনো সহজ নয়। অধিকাংশ নারী পুরুষের ভালোবাসা অত্যন্ত সহজ মানি। যেমন পাখিরা হাওয়ায় ছড়ায় ডানা, যেমন ফুলের প্রয়াসবিহীন ফুটে ওঠা, সেই রকম নিষ্পৃহ উদ্ভাসে অনেকেরই ভালোবাসা অভিব্যক্ত। কিন্তু অভিযোজনের ব্যর্থতা কখনো মাননীয় নয়। একদিন পথের বাঁকের সেই হীরা আমার দুচোখে, তার প্রতিবিম্ব এখনো স্বাধীন। কিভাবে উন্নীত করব? আলোড়িত রৌদ্র সারাদিন
আপন নিশ্চয় নিয়ে উচ্চারিত। মাঝে মাঝে মনে হয় প্রয়াসবিহীন ফুটে ওঠা ভালো ছিল, নিয়মী বিন্যাসে জেগে ওঠা। কতবার রাত্রির নিঃশব্দে দীর্ঘ শব্দ করে বাজে দেওদারু, কিন্তু উপরে একটি ঊর্ধ্ব কমা দেওয়া আছে, তাহলে কতবার রাত্রির নিঃশব্দে দীর্ঘ শব্দ করে বাজে দেওদারু। দীর্ঘ শব্দ করে বাজে দেওদারু, দেওদারুটি বাজছে, দীর্ঘ শব্দ করে বাজে দেওদারু, দেওদারুটি বাজছে, মানে দেওদারু গাছের পাতায় পাতায় শব্দ হচ্ছে। কতবার মাঠের অন্তিম শেষে বটগাছ নিরক্ত সময় নিয়ে উপস্থিত। এই সব স্মৃতি ফিরে আসে। ভালোবাসা অত্যন্ত ক্ষমতা, কিন্তু সেই হীরা নির্জন বিজয়। অভিযোজনার অর্থ আত্ম অপস্মৃতি, অন্তত অংশত নিজেকে বিলুপ্ত করা আবশ্যক। কিন্তু সকলেই মনে হয় গোপনে সন্ত্রস্ত এক হীরা জালে। একদিন মলিন আনত মাধবীলতার ডাল স্রোতস্বিনী, একদিন আর্ত অবেলায় একটি পাখির চোখ নিঃসীম পাহাড়। এমনকি সেই সব প্রেমিকেরও গোধূলি বেলার শান্তি ভালো লাগে, হেঁটে চলে যায় নির্জন নদীর পাশ দিয়ে নিমগ্ন একাকী। নিমগ্নতা অত্যন্ত নিবিড় ধ্বনিময়, কিন্তু কোনো অনিবার্য রাখি প্রখর ইঙ্গিতানে বেজে ওঠে বিদ্যুতি বিরামে। ভালোবাসা কখনো সহজ নয়। কেবল সকল রাত্রিদিন পরিত্যক্ত গ্রামের ভিতরে দিঘি উচ্ছলিত, স্তব্ধ দুই পার বৃক্ষহীন। কোথাও একটি পাখি নেই, শুধু ব্যক্ত প্রত্যাশিত নামে ডেকে ওঠে গুণ্ঠিত নির্জন। তারা কোন ছায়া চায়, বিরুদ্ধ রঙিন কোন উচ্চারণ, সব স্বচ্ছতার মধ্যে কোন আলোড়িত অন্ধকার। আর একটি কবিতা পড়ব, পরিচয়। ফুলের বাগানে গিয়ে সব ফুল চেনা, অথচ কোথাও নতুন একটি ফুল আছে জানি। পথের পাশের জবা, ছাদের টবের জুঁই, যেখানেই যাও একই পরিচিত উজ্জ্বলতা। কিন্তু কোনখানে নিশ্চিত শপথ প্রমাণিত করে মগ্ন বিশুদ্ধ বনানী। যেখানেই ছায়া এসে পড়ে সেখানেই নিঃসীম উধাও একটি দিঘিকে দেখি। সেই রকম দিঘি দেখিনি অনেক দিন। কতদিন আগে মনে হয় দেখেছি একটি দিঘি, অকলুষ নির্মল পৃথিবী দেখেছি অনেক দিন আগে। এইসব ভাবনায় বাগানের ফুলগুলি ম্লান হয়। নিরপেক্ষ দৃষ্টির অভাবে একটি ছবি দ্যুতি, আর সব ছবি ম্লানতায়। পরিচয় দুরকম আছে। একরকম পরিচয় আন্তরিক, আমাদের চেতনার সঙ্গে বিজড়িত। অন্য সব পরিচয় কেবল দৈনিক ব্যবহার, প্রয়োজন, কখনো বা শীতল অভ্যাস। ফুলের বাগান শুধু অভ্যাসের, একাগ্র তন্ময় দৃষ্টির অপর তাপে পথের পাশের ফুল নবীনতা হবে উদ্ভাসিত। এইসব চিন্তা বড় প্রশ্ন আনে। একদিন নোংরা গলির বুনো গাছ সহসা বিস্ময়ে দীপ্তি বলেছিল, নিঃসীম মাঠের ধূসর প্রান্তের শেষ জাগ্রত পাহাড়, প্রবাহিত সম্পূর্ণ আকাশ। আলোক সরকারের 3টি কবিতা পড়ার চেষ্টা করলাম। কবিতার লাইনগুলোর ভেতর দিয়ে কিছুটা সময় অতিবাহিত করলাম। প্রথম কবিতাটি ছিল প্রাপ্তি মুহূর্তের সতর্কতা, পরেরটি ছিল আলোড়িত অন্ধকার, এবং শেষ কবিতাটির নাম ছিল পরিচয়। আসব পরের দিন আবার আলোক সরকারের কবিতায়। নমস্কার।